আপনার কেমন লাগছে? আমিও তার চেয়েও বেশি এনজয় করছি। আমার আপাতত যেটুকু পেয়েছি সেটাই এত আনএক্সপেক্টেড আর এত বেশি পেয়ে গেছি। শুধু এটুকু বলতে পারি যে ছাত্ররা ছাত্রছাত্রীদের দেখে অনেক কিছু শিখছি, ভবিষ্যতে আরও শিখতে হবে। নিজেদের জায়গা থেকে বেরিয়ে এসে ওরা যে কটা কাজ করেছে সব ভালো। তো সবসময় ভালো এবং সুন্দর এবং যেটা শুভ সেটার পক্ষে আমরা নিজেদের এই যা কিছু অশুভ বা খারাপ জিনিসগুলো ছিল এগুলোর থেকে যেন বের হয়ে আসতে পারি। আমি আমার কথা বলছি, বুকে সাহস রেখে যে পরিবর্তন আসবে। আর দেশপ্রেমটা শুধু মুখে প্রকাশ না করে কাজ দিয়ে যদি প্রমাণ করতে পারি যেটা করছে, সেই চর্চাটা যদি রাখতে পারি তাহলেই দেশের মঙ্গল হবে। আর প্রত্যাশার চেয়ে আমার মনে হয় এখন আমাদের একটু ধৈর্য সহনশীল হতে হবে। প্রত্যাশার চেয়ে নিজে জায়গা থেকে কতটুকু কি করতে পারি, কতটুকু দেশের জন্য করতে পারি, সেই জায়গাটা সেটা যতটুকু ছোট হোক যাই হোক না কেন সেটা যদি করতে পারি তাহলে তো মঙ্গল আমাদের ঠেকায় কে। এটা তো খুব বাজেভাবে দেখছি, কিন্তু ধরেন একটা গ্লাসের অর্ধেকটা পানি ভরা অর্ধেকটা খালি, আপনি খালিটার দিকে কনসেন্ট্রেট করলে আমার মনে হয় হবে না। কিছু মন্দ কাজ, কিছু খারাপ লোক থাকবে, সব সময় ছিল। তবে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি। একই সাথে আপনি উল্টো দিকে দেখেন যা যা ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলোকে পুনর্নির্মাণের চেষ্টাটাও শুরু হয়ে গেছে, যেটা আমাদের কখনো মাথায় ছিল না। আমি এটাকে আমন্ত্রণ জানাই, এটাকে বন্দনা করি। বাকিটা যারা করছে তাদের আমি প্রার্থনা করি তাদের শুভ বুদ্ধির যেন উদয় হয়, দেরিতে হলেও যেন হয়।